গালাগালগুলো যে খাচ্ছে আমাদের রচনা, এত সুইট মেয়ে, কিন্তু ওকে তো কিছু শেখায়নি। কোয়েল বা ওর বাবা কি পরিশ্রম করেছে আমরা চোখের সামনে দেখেছি। ও চতুর্দিকে ধোঁয়া দেখছে, চতুর্দিকে ফ্যাক্টরি দেখছে। মানুষের জন্য আপনি কি কাজ করেছেন? রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী কোয়েল মল্লিক, কিছুদিন আগে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় রঞ্জিত মল্লিকের বাড়ি গেলেন উন্নয়নের পাঁচালি হাতে। এবার তার মেয়ে রাজ্যসভার প্রার্থী কি বলবে যে একদিকে নায়িকা কতটা পারবে, সেই রাজনীতিতে কতটা দক্ষ হয়ে উঠতে পারবে, বা কিছু না জেনেও বা রাজ্যসভায় যাওয়াটাও এতটা কি সহজ? না, কে জানে? ওখানে যারা গেছে, ধোঁয়া ধোঁয়া রচনা থেকে শুরু করে কেউই তো জানে না। আর অভিষেক যেদিনকে গেছিল, মানে আমার পাড়াতেই তো, আমার বাড়িতে যারা আমার হেল্পস, তাদেরকে বলেছিলাম ও তো এসেছে কোয়েলের জন্য। না, আমরা তো অনেক সিনিয়র, আমরা জানি। আর মমতা বাবার কাছে গিয়ে প্রস্তাব দেওয়া হয়। হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি এটা ওনারই ব্রেন চাইল্ড। তো ছেলেকে দিয়ে এখন, মানে আমার ভাইপোকে দিয়ে এখন এগুলো করাচ্ছে। তো আমি বলবো যে আপনারা আর মানে এত বছর ছিলেন, আর কমাসই বা থাকবেন। এই যে কোয়েল বা ওর বাবা কি পরিশ্রম করেছে আমরা চোখের সামনে দেখেছি। সুতরাং এই পরিশ্রমের যে ওরা ফলটা ধরে আছে, যে যে জায়গাটা ধরে রয়েছে, সেটা রাজ্যসভার মেম্বার কি ওর অ্যানাউন্সড হয়ে গেছে? হ্যাঁ, অ্যানাউন্সড হয়নি বোধহয়। ও প্রার্থী, আচ্ছা। তা এইগুলো কি জানেন তো, এই যে গালাগালগুলো যে খাচ্ছে আমাদের রচনা, এত সুইট মেয়ে, কিন্তু ওকে তো কিছু শেখায়নি। ও চতুর্দিকে ধোঁয়া দেখছে, চতুর্দিকে ফ্যাক্টরি দেখছে, তো একেবারেই জানে না। ও যে কাজটা করে দিদি নাম্বার 1, সেটা খুব সুন্দর করে সুচারু, সুন্দর করে গল্প করে, আহা আহা করে, খুব ভালো লাগে। কিন্তু এই আহা আহা বা হাসিটা রাজনীতিতে একদম নো। তোমাকে করতে হবে কাজ, এবং তুমি আজ অব্দি মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কি করেছো, এটা মানুষ জানতে চাইবে। হঠাৎ করে এটা হয়ে গেলেন? এর আগে কি করেছেন? মানুষের জন্য আপনি কি কাজ করেছেন? আপনার জন্মদিনে, আপনার বাড়িতে বিয়ের তারিখে, বা আপনার ছেলে মেয়ের কোনো শুভ দিনে আপনি সাধারণ মানুষের জন্য কি খাবার বেটেছেন বা তাদের জন্য কিছু করেছেন? আর কিছু দরকার নেই। দিস আর ভেরি ফিউ, আমি বলছি, টিপস আপনাদের বলছি। আপনারা কি করেছেন? আমার মার নাম কল্যাণী অধিকারী, আমার মারা, আমাদের সেবাই ধর্ম, আমরা বৈষ্ণব। সেবাটা করতে হবে তো। আপনারা হঠাৎ করে এসে কেউ সেবা করতে পারে না। প্রচন্ড একটা রয়্যাল লাইফ লিড করছেন, হঠাৎ সেবাতে চলে এলেন নামের জন্য। এইটা না আমাদের কাছে একটা ধাক্কা। আর কোয়েল সত্যি, আমি দেখেছি সাধারণ মানুষের কাছে ও কতটা ও অ্যাকসেপ্টেড। এবার কি হলো, পুরোপুরি ভাগ হয়ে গিয়ে এত যে গালাগাল শুনছি, ওকে সবাই আপনার কিভাবে ট্রোল হচ্ছে। আসল হয়েছে যে ওকে তো প্রচার করার জন্য, ওকে দিয়ে প্রচার করাবে। আর কাউকে দিয়ে খুব একটা হচ্ছে না। নতুন কোয়েলকে দিয়ে 294 জোনসে গিয়ে প্রচারটা করাবে। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এদের কাছে। তাহলে কোন কোন নায়িকা বাদ রইলো রাজনীতি থেকে? আর কিছু বাদ রইলো না। ঋতুপর্ণা সেনগুপ্ত এখনো বাদ আছে। আমি আর কিছু বলবো না, কারোর সম্পর্কে কিছু বলবো না। কিন্তু যারা একেবারে কখনো কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তারা দুম করে রাজনীতিতে একেবারে রাজ্যসভার মেম্বার হয়ে গেল। একেবারে কোনো কিছু আইডিয়া নেই। এই যে সোশ্যাল সায়েন্স বা পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে কোনো আইডিয়া নেই, বা মানুষদের সঙ্গে ইন্টারাকশন কিছু নেই সাধারণ মানুষের সঙ্গে। ওর বাবা কিন্তু ওই ডুরে শাড়ি আর মলিন ধুতি আর মলিন চটি পরা দর্শকদের সাথে কোয়েলের বাবার একটা সম্পর্ক ছিল। কিন্তু কোয়েল এখন মাল্টিপ্লেক্সে সিনেমা করে, সেই সব দর্শকের সাথে দেখাও হয় না। সেই দর্শকগুলোই তো ভোটার্স। শুধু প্রচার করবার জন্য অন্যদের হয়ে ওনাকে ভোট দেবেন বলে নেমে এলো। ওর ফ্যান ফলোয়ার্স হয়তো হাই আর বাই হয়ে গেল। এটা তো ঠিক। এই যে সেলিব্রিটি মানেই একটা সাধারণ মানুষের থেকে দূরে দূরে ব্যাপার, সেক্ষেত্রে রাজনীতি করতে হলে তো মানুষের কাছে থাকতে হবে। সেদিক থেকে উনি কতটা পারবেন? কাছে কোথায় যেতে পারবে? এ তো রোজকার ব্যাপার। 365 দিনের মধ্যে 222 দিন মানুষের কাছে পৌঁছতে হবে, আর বাকিটা ওদের জন্য প্ল্যান করতে হবে কি ভালো কাজ করা যায়। সেটা কোথায়? সেটা হচ্ছে